এক গ্রামে এক সময় এক চাষা বাস করত। তার ছিল একটি গরু। গরুটি খুবই শান্ত, ধৈর্যশীল ও পরিশ্রমী ছিল। চাষা প্রতিদিন ভোরে উঠে গরুটিকে নিয়ে মাঠে যেত, হাল চাষ করত এবং জমি প্রস্তুত করত। গরুটি কোনো দিনও বিরক্ত হতো না বা বিশ্রামের জন্য বায়না করত না। বরং সে খুশিমনে কাজ করত, যেন সে জানে মানুষের উপকার করাই তার কাজ। চাষাটিও গরুটিকে খুব ভালোবাসত। কাজ শেষে পরিষ্কার করে ঘাস খেতে দিত, ঠান্ডা জল খাওয়াতো এবং খামারের পাশে বিশ্রামের জায়গা বানিয়ে দিয়েছিল। একসময় গ্রামের লোকজন বলত, চাষা আর তার গরু যেন একে অপরের আত্মীয়। একদিন গ্রামের এক বড়লোক ব্যবসায়ী এল চাষার বাড়িতে। সে গরুটিকে দেখে মুগ্ধ হয়ে বলল, এই গরুটি আমি কিনতে চাই। এরকম গরু আমি কখনো দেখিনি। আমি অনেক টাকা দেব। কিন্তু চাষা মাথা নাড়িয়ে বলল, না, এটা আমার বন্ধু। আমি ওকে টাকা দিয়ে বিক্রি করতে পারব না। বড় লোক অনেক চেষ্টা করল, আরও বেশি টাকা অফার করল, কিন্তু চাষা তার গরুটিকে ছাড়ল না। কয়েক মাস পর হঠাৎ গরুটি অসুস্থ হয়ে পড়ল। চাষা তার সাধ্যমতো চিকিৎসা করাল, ওষুধ আনল, গ্রামের কবিরাজ ডেকে আনল। সারারাত জেগে গরুটির পাশে বসে থাকত। কিন্তু গরুটির বয়স হয়েছিল, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। একদিন সকালে গরুটি চাষার কোলে মাথা রেখে চিরবিদায় নিল। চাষা কান্নায় ভেঙে পড়ল। গ্রামের লোকেরা এসে তাকে সান্ত্বনা দিল। তারা বলল, তুই গরুর জন্য যা করেছিস, তাতে গরুটির আত্মা শান্তি পাবে। চাষা গরুটির জন্য তার খামারে একটা ছোট স্মৃতিস্তম্ভ বানাল। এই গল্পটি আমাদের শেখায় যে, পশুরাও ভালোবাসা বোঝে। তারা যদি মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারে, তাহলে আমাদেরও তাদের প্রতি দায়িত্ব আছে। এই চাষিটির জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।